সমগ্র জগতের সকল দেশের সকল শ্রেণীর লোকের একমাত্র পরম ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন যজ্ঞে অংশগ্রহণ করা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। আর আজকে আমি আবারও যাচ্ছি হচ্ছে কীর্তন শুনতে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে, আমি ছিলাম, মা ছিল, বড় মা ছিল, আর হচ্ছে আমার বোন ছিল, 2 বোন। তো যাই হোক, আমরা সবাই মিলে হচ্ছে কীর্তনে যাচ্ছিলাম। তখন বাজে প্রায় রাত 11টা। কারণ হচ্ছে রাস্তা দেখেই বুঝতে পারতেছো যে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড। কি বলবো, রাস্তার অবস্থাও খুবই বাজে হয়ে গিয়েছিল। তো এর ভিতর চলে আসলাম অনেক কষ্টে। তো যাই হোক, কিছুই পেতে হলে একটু কষ্ট করতেই হয়, ব্যাপার না। এসেই দেখছি হচ্ছে এই যে কীর্তন চলছিল। আর এখানে তো প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। আজকে হচ্ছে মানে শেষ দিন, যেহেতু ভিড় তো হবেই। আমরাও গিয়ে হচ্ছে কোনোভাবে একটু বসার মতো স্পেস পেয়ে বসে পড়লাম। এত লোকের মাঝে আমি তো ভেবেছিলাম হয়তো বসার মতো আজকে আর স্পেস হবে না, দাঁড়িয়ে কীর্তন শুনতে হবে। তো যাই হোক, ভাগ্য ভালো ছিল, তাই আমরা বসে পড়েছি। আর আজকে বেশ সামনেই বসে পড়েছি। আর হচ্ছে এই যে কীর্তন শুনছিলাম এখন। আর ইদানিং আমার কীর্তন শুনতে ভীষণ ভালো লাগে। আগে আসলে এটার মানেই বুঝতে পারতাম না, তাই আসলে ওরকমভাবে শুনতে ভালোও লাগতো না, বাট এখন অনেক বেশি ভালো লাগে। তো চলো কিছুটা শ্রবণ করে নেই। এই তো কিছুক্ষণ এসে শোনার পরে হচ্ছে আরেকটা দল চলে এসেছে। আর এই দলটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো হচ্ছে এই দল আসার পর হচ্ছে সবাই এদেরকে বরণ করে নিচ্ছিল, মালা পরিয়ে দিচ্ছিল। আজকে ছিল 7ম দিন, আগেই বলেছি শেষ দিন। তো আমার ভীষণ খারাপ লাগছিল। আজকের দিনে হচ্ছে অনেকেই দাঁড়িয়ে কীর্তন শুনতে ছিল জায়গার অভাবে, বাট কালকে এই জায়গা হচ্ছে পড়ে থাকবে। আর এদিকে একটু আমি ভিডিও করতে নিয়েছিলাম। আর দিদির জাস্ট কাহিনীটা দেখো তোমরা, মানে আমি যেহেতু ভিডিও করতে নিয়েছি তাই সে এরকম একটা মুভমেন্ট দিয়েছে। তো যাই হোক, এই যে মা ছিল সাথে। এই তো নেক্সট দল চলে এসেছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মাত্র হচ্ছে একটু থেমেছে। তো এখন আমাদের বাসায় চলে যেতে হবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।